একটা বটগাছের ফল নিন্দা করার লোকটার মাথার উপর গিয়ে পড়ল। বটগাছটা তখন তাকে বলে উঠল, আমার ফল খুদে খুদে বলে একটু আগে নাক ছিটকাচ্ছিলে, যেটা পড়লো সেটা যদি নারকেল বা কাঁঠালের মতো হতো তাহলে কি তোমরা এতক্ষণ কথা বলতে পারতে? এতক্ষণে তোমাদের মাথা ফেটে তোমরা মারা পড়তে। সময়টা গ্রীষ্মকাল, দারুণ গরম পড়েছে। চারিদিকে জলাশয় শুকিয়ে খটখট হয়ে গেছে, মাটিও ফেটে চৌচির। এই ঠাঠা রোদ্রে কয়েকজন পথিক পথ চলতে গিয়ে বড়ই ক্লান্ত হয়ে পড়ল, পা যেন তাদের আর চলছিল না। এমন সময় পথের ধারে একটা বট গাছ দেখতে পেয়ে পথিকরা গাছের শীতল ছায়ে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তাদের শরীর বেশ ঠান্ডা হলো, ক্লান্তিও দূর হলো। এরপর তারা নিজেদের মধ্যে নানা রকম আলোচনা আর গল্প করতে লাগলো। হঠাৎ ওদের মধ্যে একজন গাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, কি গাছ রে বাবা, না আছে এতে কোনো ভালো ফুল, না আছে কোনো ভালো ফল, আর ফলগুলোর দিকে তাকিয়ে একবার চেয়ে দেখো তো। বড় গাছ, তার নাকি এমন খুদে খুদে ফল, মানুষের কোনো কাজে আসে না এই গাছ। ঠিকই বলেছ তুমি, এত বড় একটি গাছ, কিন্তু দেখো এর ফলগুলো কত ছোট ছোট। এই গাছ মানুষের কোনো কাজেই আসে না, শুধু শুধু বিশাল একটি দেহ নিয়ে কত জায়গা জুড়ে আছে। এভাবে তারা আলোচনা করতেছিল। হঠাৎ এর সময় ঘটল একটি আজব ঘটনা। বট গাছটি পথিকদের কথা শুনে আর চুপ থাকতে পারলো না। গাছটি বলে উঠল, মানুষের মতো এত অকৃতজ্ঞ জীব আর দুনিয়াতে নেই। হঠাৎ লোকগুলো গাছটিকে কথা বলতে শুনে অবাক হয়ে গেল। গাছটি আরো বলতে লাগলো, রোদে পুড়ে আমার ছায়া বসে তোমরা গা জুড়ালে, ঠান্ডা হলে, সুস্থ হলে, আর অকৃতজ্ঞের মতো এখনো বলে চলেছ আমি তোমাদের কাজে লাগি না। তোমাদের মতো এত অকৃতজ্ঞ লোক আমি আগে দেখিনি। একটা বটগাছের ফল নিন্দা করার লোকটার মাথার উপর গিয়ে পড়ল। বটগাছটা তখন তাকে বলে উঠল, আমার ফল খুদে খুদে বলে একটু আগে নাক ছিটকাচ্ছিলে, যেটা পড়লো সেটা যদি নারকেল বা কাঁঠালের মতো হতো তাহলে কি তোমরা এতক্ষণ কথা বলতে পারতে? এতক্ষণে তোমাদের মাথা ফেটে তোমরা মারা পড়তে। আসলে মানুষেরই একটা দোষ, তারা যার কাছ থেকে উপকার পেয়ে থাকে তারই নিন্দা করে আর তারই ক্ষতি করতে চায়। আমাদেরকে ক্ষমা করো বটগাছ, তুমি ঠিকই বলেছ। আসলেই মানুষ খুব খারাপ। তোমার গাছের ছায়া বসলাম আর তোমারই নিন্দা করলাম। ক্ষমা করে দাও বটগাছ, আজ থেকে আমি শিক্ষা পেলাম। আমাদেরকে ক্ষমা করে দাও বটগাছ, আমরা এরকম ভুল আর কোনোদিনও করব না। তোমার এই কথা আমাদের সবসময় মনে থাকবে। তখন বটগাছটি খুব খুশি হলো এবং সেই লোকগুলো বটগাছের কাছ থেকে বিদায় নিল।